হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারটা শুরু হবে। তো আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যত থিওরি আছে সমস্তগুলো করে দেওয়া হবে। যদিও এই চ্যাপ্টারে সেরকম কোনো থিওরি নেই এবং এই চ্যাপ্টারে যে বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো করা আছে সেগুলো সমস্তগুলো করে দেওয়া হবে। দেখো ফার্স্ট দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিনিসটা কি দেখো আগে। আমরা কি জানি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কি জানি, ধরো একটা ফাংশন, একটা রিলেটিভ ফাংশন, ধরো y ইকাল টু 4x³ মাইনাস ধরো 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 7। ধরো এটা একটা ফাংশন। এই ফাংশনটা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কি, ধরো এখানে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে dy/dx কত হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে 4 ইন্টু x³ কত হবে 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। 5x এর ডেরিভেটিভ কত হবে প্লাস 5x এর ডেরিভেটিভ 1, মানে এখানে 1 লিখতে পারো। মাইনাস 7 কত হবে 0 হবে, সমান 4 3 12x স্কোয়ার মাইনাস 3 2 6x প্লাস 5। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার যদি একে যদি আবার ডেরিভেটিভ করি, এগেন যদি এইটাকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে ddx অফ, একে ডেরিভেটিভ করছি তাহলে কত হবে dy/dx x এর সাপেক্ষে, তাহলে এধারটাও ডেরিভেটিভ হবে, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে 12 ইন্টু এক্স স্কোয়ারে কত হবে 2x মাইনাস 6 সমান কত হবে 12 2 24x। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা এটাকে কি লিখবো d2y dx2। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, এগেন আবার ডেরিভেটিভ করলে কত হবে, এটাকে যদি ডেরিভেটিভ করি d3y dx3 সমান এটা কত হবে 24x এর ডেরিভেটিভ হবে 24, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 সেই জন্য 24। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে d4y ডিভাইডেড বাই dx4, তাহলে কত হবে 24 এর ডেরিভেটিভ হবে 0। এটা একটা সংখ্যা সেই জন্য এর ডেরিভেটিভ হবে 0। এই যে একটা ফাংশনের যে এই যে dy/dx এটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটাকে যে আবার x এর সাপেক্ষে করছি এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এইটাকে যে করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আবার ডেরিভেটিভ করছি, এটা হচ্ছে কী হবে থার্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ। এটাকে ঘুরে আবার করছি, এটা কত হবে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। তো এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, এই চ্যাপ্টারে এইটা পড়বো আমরা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা পড়বো। এখানে আমরা অলরেডি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা আগের চ্যাপ্টারে পড়ে নিয়েছি, তো এখন আমরা এইটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা কীভাবে লিখি dy/dx দিয়ে লিখি, অনেক রকমভাবে লেখা যায় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেরকম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকেও অনেক রকমভাবে লেখা যায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নোটেশান। নোটেশান বলতে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা কত রকমভাবে লিখতে পারবো, এগুলো আমরা যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছিলাম তখন এগুলো লিখেছিলাম। দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে নর্মালি আমরা dy/dx দিয়েও লিখতে পারি, কিংবা f'(x) দিয়েও লিখতে পারি, কিংবা y1 দিয়ে লিখতে পারি, কিংবা y' দিয়ে লিখতে পারি, কিংবা ক্যাপিটাল D y দিয়ে লিখতে পারি, কিংবা y মাথায় একটা ফুটকি, এভাবেও লেখা যায়। প্রায় এরকম 6 রকম প্রসেস আছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা লিখতে পারি। একই রকম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে কী লিখব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ব্র্যাকেটে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। একে আমরা কি লিখতে পারি, দেখো ফার্স্ট অর্ডারকে লিখতে পারি dy/dx, একে লিখতে পারি d2y dx2,
এখানে লিখছিলাম এফ ড্যাশ এক্স, এখানে লিখবো এফ ডবল ড্যাশ এক্স, যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেই জন্য এখানে একটা ড্যাশ দিয়েছিলাম, এখানে দুটো ড্যাশ। এখানে লিখেছিলাম ওয়াই ওয়ান, এখানে লিখবো ওয়াই টু, এখানে লিখেছিলাম ওয়াই ড্যাশ, এখানে লিখবো ওয়াই ডবল ড্যাশ যেহেতু সেকেন্ড অর্ডার। এখানে লিখছিলাম ডি ওয়াই, এখানে লিখবো ডি টু ওয়াই। এখানে ওয়াই মাথায় একটা ফুটকি ছিল, এখানে ওয়াই মাথায় দুটা ফুটকি, যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। একই রকম থার্ড অর্ডার ডেরিভেটিভ কী লিখবো, থার্ড অর্ডার ডেরিভেটিভ ব্র্যাকেটে তৃতীয় ক্রমের অন্তর্কলজ, তৃতীয় ক্রমের অন্তর্কলজ একে লিখবো। দেখো এখানে সেকেন্ডকে লিখছি ডি টু, যেহেতু থার্ড অর্ডার সেই জন্য ডি থ্রি বাই ডি এক্স থ্রি। এখানে এফ ডবল ড্যাশ এক্স লিখছিলাম এফ ট্রিপল ড্যাশ এক্স। এখানে ওয়াই টু লিখছিলাম, এখানে লিখবো ওয়াই থ্রি। ওয়াই ডবল ড্যাশ লিখছিলাম, ওয়াই তিনটা ড্যাশ হবে। এখানে ডি টু ওয়াই লিখছিলাম, এখানে ডি থ্রি ওয়াই। এখানে ওয়াই মাথায় দুটো ফুটকি ছিল, এখানে মাথায় তিনটে ফুটকি হবে। দেখো নর্মালি এই ওয়াই মাথায় একটা ফুটকি দুটো ফুটকি এগুলো নর্মালি অতটা ব্যবহার করিনি, নর্মালি এগুলোই বেশি ব্যবহার করি। এবার দেখো থার্ড অর্ডার হয়ে গেল। এবার ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ ব্র্যাকেটে চতুর্থ ক্রমের অন্তর্কলজ, চতুর্থ ক্রমের অন্তর্কলজ সেটা কি লিখবো। দেখো এখানে তৃতীয় ক্রমের অন্তর্কলজ যখন লিখছিলাম মাথায় তিন ছিল, এখানে কত লিখব, ডি ফোর ওয়াই ডি এক্স ফোর। এখানে কত হবে এফ তিনটা ড্যাশ, এখানে চারটা ড্যাশ দিবনি, এখানে আইভি লিখবো এফ আইভি এক্স। এখানে ওয়াই থ্রি লিখছিলাম, এখানে লিখবো ওয়াই ফোর। এখানে ওয়াই তিনটা ড্যাশ ছিল, এখানে ওয়াই আইভি হবে। এখানে ডি থ্রি ওয়াই ছিল, এখানে ডি ফোর ওয়াই। আচ্ছা এটা আমরা নর্মালি আর ইউজ করবো না, এই তিনটে পর্যন্ত মাথায় তিনটা ড্যাশ, এরপরে মাথায় চারটা ফুটকি হবে, আর দেবো না আর কি। আচ্ছা এরকম করে 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 যদি আমরা nth অর্ডার ডেরিভেটিভ বলি তাহলে কীরকম লিখব, nth অর্ডার ডেরিভেটিভ ব্র্যাকেটে nতম ক্রমের অন্তর্কলজ। তখন কি লিখব, এখানে লিখব ডি ফোর লিখছিলাম, এখানে ডি এন, যেহেতু nতম ক্রমের তাহলে ডি এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন। বা এখানে কি লিখবো, এফ আইভি লিখছিলাম, যেখানে চতুর্থ ক্রমের বলতে এফ আইভি লিখছিলাম, এখানে এফ এন ভি। এখানে ওয়াই ফোর লিখছিলাম, এখানে লিখবো ওয়াই এন। এখানে ওয়াই আইভি লিখছিলাম, এখানে লিখবো ওয়াই এন। এখানে ডি ফোর লিখছিলাম, এখানে ডি এন ওয়াই, এইভাবে লিখবো। আচ্ছা এখানে ডি বলতে কী বুঝাচ্ছে, দেখো এখানে নর্মালি ডি বলতে এখানে বুঝাচ্ছে, আচ্ছা এইখানটা লিখছি ডি বলতে কী বুঝাচ্ছে। দেখো শুধু ডি যদি থাকে তাকে লিখবো ডি বলতে বোঝায় ডি ডিএক্স। যদি ডি টু বোঝায় সেটা হচ্ছে ডি টু ডি এক্স টু বোঝায়। যদি ডি মাথায় তিন থাকে তখন কী হবে, ডি থ্রি ডি এক্স থ্রি। ডি বলতে এটাই বোঝাচ্ছে। ডট ডট যদি ডিএন থাকে তখন বুঝবো ডিএন ডি এক্স টু দি পাওয়ার এন দ্বারা বোঝায়। তো এত রকমভাবে ডেরিভেটিভের নোটেশন লেখা যায়। নেক্সট দেখো এই চ্যাপ্টারে কোথাও কোথাও এরকম লেখা থাকে যে ওয়াই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জিরো, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে ব্র্যাকেট ওয়াই মানে কি জানি, ওয়াই মানে জানি আমরা ফাংশন, ফাংশনকে লিখি ওয়াই ইকাল টু এফ এক্স দ্বারা লিখি। আর এইখানটা জিরো বলতে এখানে এক্সের মান জিরো, তাহলে এটার মানে হচ্ছে অ্যাট এক্স ইকাল টু জিরোতে ওয়াই ইকাল টু এফ এক্সের মান বোঝাচ্ছে। এটা ওয়াই ইকাল টু এফ এক্সের মান মানে এক্স ইকাল টু জিরোতে এফ এক্সের মানটা মানে ফাংশনটার ভ্যালু কী হবে সেটা ওয়াই অফ জিরো দ্বারা বোঝাচ্ছে। যদি এরকম লেখা থাকে ওয়াই ওয়ান ব্র্যাকেটে জিরো, এটার মানে কি দেখো, এটার মানে কি এখানে জিরো বলতে এখানে এক্সের মানটা জিরো, আচ্ছা ওয়াই ওয়ান মানে কি জানি, ওয়াই ওয়ানকে আমরা কি বলতাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা ওয়াই ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান এক্স ইকাল টু জিরোতে কত হবে সেটা ওয়াই ওয়ান জিরো দ্বারাই বোঝাচ্ছে। তাহলে এখানে লিখবো অ্যাট এক্স ইকাল টু জিরোতে ডিআই বাই
ডিএক্সের মান, এক্স ইকুয়াল টু জিরোতে ডিআই বাই ডিএক্সের মান কত হবে সেটাই বুঝছি, মানে দ্যাট ইজ ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে, এত জিরোতে মানটা কী হবে সেটা এটার দ্বারাই বোঝাচ্ছে। একই রকম যদি লেখা থাকে ওয়াই টু জিরো মানে কি অ্যাট, আচ্ছা ওয়াই টু মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে লিখে আমরা ওয়াই টু দিয়ে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ডি টু ওয়াই ডিএক্স টুর মান, সেটা কী দ্বারা বোঝাচ্ছে ওয়াই টু জিরো, মানে দ্যাট ইজ ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। একই রকম যদি ওয়াই থ্রি জিরো লেখা থাকে তাহলে এটা কি বুঝবো, অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রির মান, দ্যাট ইজ ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রির মানটা কোথায় অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে বোঝাচ্ছে। একই রকম এখন ডট ডট দিয়ে যদি আমরা ওয়াই এন জিরো বলতে কি বুঝবো, ওয়াই এন জিরো মানে হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু, মানে ওয়াই এন মানে কি nth অর্ডার ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে nth অর্ডার ডেরিভেটিভের মান কী হবে সেটাই বুঝছে, অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ডিএন ওয়াই ডি এক্স এন এর মান, দ্যাট ইজ ডিএন ওয়াই ডিভাইড বাই ডিএক্স এন অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এটাই বুঝছে। এরকম টাইপের এরকম তুলে দিবে যে এটার মানটা 5, এরকম টাইপের অঙ্ক আছে, সেই জন্য এই নোটে বলে দিলাম যে এগুলোর মানে কী বোঝাচ্ছে। নেক্সট দেখো আমরা যে এই যে ডিওয়াই ডিএক্স লিখছি, একে আমরা পড়বো কীভাবে, একে পড়তে হবে কীভাবে, পড়তে হবে দেখো কেউ কেউ পড়ে ডিওয়াই ডিএক্স জাস্ট এরকম পড়ে, আবার কেউ কেউ পড়ে ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই। আচ্ছা আমরা অনেক সময় বলে থাকি যে ডিআই বাই ডিএক্স, এটা কিন্তু ডিআই ভাজিত ডিএক্স নয়, তাহলে এখানে লিখে রাখতে পারো ডিওয়াই বাই ডিএক্স পড়া হবে না, এটা ডিআই বাই ডিএক্স হবে না, মানে এটা ডিআই বাই ডিএক্স কখনোই পড়া যাবে না। নর্মালি কিন্তু আমরা বলে থাকি, আমরা ডিআই বাই ডিএক্স বলে দিই, কিন্তু আমরা ভুল বলি, আমরা বোঝার জন্য ডিআই বাই ডিএক্স বলি, তাহলে কীভাবে বলতে হবে ডিআই ডিএক্স কিংবা ডিডিএক্স অফ ওয়াই, কিন্তু এটা বলি, এটা আমরা ভুল বলি। একই রকম যদি এটা লিখে থাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা কীভাবে পড়বো ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে এখানে এটাও কী লিখবে, এটাও পড়তে হবে কীভাবে, পড়তে হবে ডি টু ওয়াই ডি এক্স টু, এইভাবে পড়বো ডি টু ওয়াই ডিএক্স টু। আচ্ছা ডি টু ওয়াই বাই ডিএক্স টু কিন্তু হবে না, এখানে কোনো ভাগ নয়, এটা এটা এই প্রথমটা দেখো এইটার ডি ডিএক্স হচ্ছে একটা, ডি ডিএক্স হচ্ছে, আর এখানে কার ডেরিভেটিভ হচ্ছে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তো এইভাবেই আমরা পড়ব। নেক্সট দেখো এই যে আমরা লিখি ডিআই বাই ডিএক্স, এটা কি বোঝায় দেখো ব্যাকেটে লিখেছি কি বোঝায়, ডিআই বাই ডিএক্স কি বুঝি আমরা, এখানে ডিআই বাই ডিএক্স বলতে বোঝায় রেট অফ চেঞ্জ অফ ওয়াই, মানে ওয়াইয়ের পরিবর্তনের হার কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তার লিখবো কি ডিআই বাই ডিএক্স বোঝায় রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে কি ওয়াইয়ের পরিবর্তনের হার কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের পরিবর্তনের হার কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দ্বারা কি বোঝাই যে এখানে এক্স আছে মানে কি এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, কার ডেরিভেটিভ ওয়াইয়ের ডেরিভেটিভ। আচ্ছা এটাকে আমরা জিওমেট্রিক্যালি কি বুঝাই, ডিওয়াই বাই ডিএক্স বুঝাই যে ওয়াই ইকাল টু এফ এক্স, একটা যে ফাংশন আছে ওয়াই ইকাল টু এফ এক্স, ধরো ওয়াই ইকাল টু এফ এক্স বলতে কোনটা বোঝাচ্ছে, ধরো ছবি আঁকলাম ওয়াই ইকাল টু এফ এক্স হচ্ছে এইটা, ওয়াই ইকাল টু এফ এক্স এর কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতাও বোঝায়, স্পর্শকের প্রবণতা
স্পর্শকের প্রবণতা বোঝায়। মানে এখানে ধরো কোনো একটা বিন্দু, এই একটা ফাংশন, এটা হচ্ছে কি y = fx এর একটা ছবি, ফাংশনের ছবি। তো এইখানে যদি একটা স্পর্শক টানি, এই স্পর্শকের প্রবণতা কার দ্বারা বোঝায়? dy/dx দ্বারা বোঝায়। একই রকম d2y/dx2 কি বুঝবো? d2y/dx2 এটার দ্বারা আমরা কি বুঝি? আচ্ছা দেখো, d2y/dx2 মানে কি? dx কার ডেরিভেটিভ? dy/dx, dy/dx এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এখান দ্বারা লিখবো যে প্রথম ক্রমের অন্তর্কলজের পরিবর্তনের হার কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, এটাও বলতে পারি। কিংবা দেখো এইটা প্রথমেরটা লিখলাম যে প্রথমটাকে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে কি যে প্রথম ক্রমের অন্তর্কলজের পরিবর্তনের হার কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, এটাও বলতে পারি। কিংবা এখানে কি লিখছেন? স্পর্শকের প্রবণতা, তাহলে স্পর্শকের প্রবণতার পরিবর্তনের হার। তাহলে d2y/dx2 দ্বারা কি বোঝাচ্ছে? y = fx এর স্পর্শকের প্রবণতার পরিবর্তনের হার বোঝায়, পরিবর্তনের হার বোঝায়। মানে কি হারে স্পর্শকের প্রবণতাটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি d2y/dx2 দ্বারা বোঝায়। নেক্সট দেখো, এখানে সেরকম কোনো থিওরি নেই, ওই নোটেশনগুলো আছে, সেগুলো আমরা দেখে দিয়েছি। এবার দেখো বহু বিকল্প উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একটা ফাংশন দেওয়া আছে y = 3/x²। আর কি বের করতে বলছে? d2y/dx2 বের করতে বলছে, মানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের মানটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো, এটা যদি y থাকে তাহলে এখানে লিখবো x⁴, এখানে 3 আছে তাহলে 2/3 হবে। এখানে x এর 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা যখন √টাকে তুলবো তাহলে কী হবে? 1/3 হয়ে যাবে। x² মাথায় 1/3 হয়ে যাবে। আর 1/3 আর 2 × 1/3 কত হবে? 2/3 হবে। এবার একে কী করবো? ডেরিভেটিভ করবো, dy/dx বের করবো। তাহলে লিখবো কি? ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে? dy/dx। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? x⁴n আছে, তাহলে সূত্র কি? n × এখানে n বলতে কত? 2/3, n × x⁴n - 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2/3 x⁴, এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি 2/3 - 1 কত হবে? -1/3। এগেন ডিফারেন্সিয়েটিং, এটাকে আবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর সাপেক্ষে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত হবে? ddx dy/dx, এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে এটা কত হবে? এটা ডেরিভেটিভ করলে, আচ্ছা এটা 2/3 একটা সংখ্যা, তাহলে 2/3ই থাকবে। আচ্ছা x⁴n এখানে সূত্র লাগাবো, n × x⁴n - 1, এখানে -1/3 আছে, তাহলে এখানে কত হবে? অর এটা d2y/dx2 সমান, আচ্ছা এখানে গুণ করলে কত হয়? -2/9 x⁴, এটা করলে কত হয়? -4/3। তাহলে অপশান দেখো কোথায় আছে? এখানে অপশান -2/9 x⁴ -4/3, অপশান বি হবে এখানে, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? y² = 4ax, y² = 4x। আর কি কার মান বের করতে বলছে? d2y/dx2, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে এখানে কত হবে? ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হবে? এটা করলে y² কত হবে? 2y x⁴n, n × আচ্ছা y এর ডেরিভেটিভ কত হবে? dy/dx সমান কত হবে? এখানে 4a। এখান থেকে লিখবো কি? dy/dx সমান কত? আচ্ছা dy/dxকে না লিখে y1 লিখে দিচ্ছি। dy/dx 2yটা গুণ আছে, ওদিকে গেলে কত হবে? ভাগ হবে, 4a / 2y। তাহলে এখান থেকেও লিখবো y1 = এখানে কাটাকাটি করলে কত হয়? 2a / y। আচ্ছা এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের হলো, এগুলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করবো, তাহলে কত হবে? d2y/dx2। তাহলে এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? y2 সমান, আচ্ছা 2a / y। আচ্ছা আমরা বলেছিলাম যে এটা কোনো সূত্র নয়, এটা ডাইরেক্ট বের করার সূত্র বলছিলাম, ddx of 1/x এর ডেরিভেটিভ কত হয়? -1/x²।
মানে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগিয়ে করলে 1/xটা উপরে হলে কত হবে, এক্স টু দি পাওয়ার -1। তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 করলে কত হয়, -1/x² হবে। সেরকম এখানে 2 এটা একটা সংখ্যা ইন্টু 1/y, 1/y তার ডেরিভেটিভ কত হবে, -1/y², -1/y²। আর ডেরিভেটিভে কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে y এর ডেরিভেটিভ কত হবে, dy/dx, dy/dxকে লিখবো y1 সমান, আচ্ছা y2 মানে কত, d2/dx2, তাহলে কত হবে, এটা গুণ করলে -2a/y² ইন্টু y1, y1 এর মান কত, 2a/y সমান প্লাস মাইনাসে -4a/y³। তাহলে অপশান কোনটা হবে, 4a/y³। আচ্ছা অপশান উপরে তুলছি, y³ উপরে তুলেছি, 4a/y² 3টা উপরে হলে কত হবে, -3 হয়ে যাবে। তাহলে 4a/y² -4a/y³ -3। আচ্ছা সরি এখানে এ গুণ করলে কত হয়, a², তাহলে -4a²y² -3। তাহলে অপশান কী হবে, অপশান এ। নেক্সট 3-এরটা কী বলছে, y = cos² x হলে d2/dx2 মান বের করতে বলছে অ্যাট x = π/4, x = π/4 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে বলছে, মানে d2/dx2 মানটা বের করতে বলছে। তাহলে দেখো ফাংশনটা কী আছে, y = cos² x, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করবো, মানে di/dx বের করবো, di/dx। আচ্ছা এখানে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, আমি আর দেখাচ্ছি। তাহলে cos² x এর ডেরিভেটিভ কত হবে, তাহলে x টু দি পাওয়ার n ধরলে n ইন্টু a টু দি পাওয়ার n-1। আচ্ছা কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে, -sin x সমান কত হবে, আচ্ছা মাইনাসটা সামনে লিখব, -2 ইন্টু sin x ইন্টু cos x, 2 - 1 কত হবে, cos x সমান -sin 2x। আচ্ছা আবার ডেরিভেটিভ করবো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটা লিখছি নি, তাহলে এটার ডেরিভেটিভ করলে কত হবে, d2/dx2 সমান -sin 2x কত হবে, cos 2x, সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos 2x। আচ্ছা কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে, ইন্টু 2 সমান -2 cos 2x। তাহলে অপশান কোনটা হবে, আচ্ছা π/4 বের করতে বলছি, অতএব d2/dx2 at x = π/4 সমান -2 cos 2 ইন্টু π/4। এখানে কাটাকাটি গেল কত, π/2। আচ্ছা -2 ইন্টু π/2 এর মান কত, 0, -2 ইন্টু 0 মান কত হবে, 0। তাহলে অপশান কী হবে, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 4-এরটা কী বলছি, f(x) এর একটা মান দেওয়া আছে, f(x) = x টু দি পাওয়ার 3/2। এখানে 4টা অপশান দেওয়া আছে, f'(x) আর f'0, f'0 উভয়ের অস্তিত্ব থাকবে না উভয়ের অস্তিত্ব থাকবে না, যে f'0 অস্তিত্ব থাকবে কিন্তু f'0 অস্তিত্ব থাকবে না, এদের কোনোটিই নয়। মানে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করবো অ্যাট x = 0-তে তার মান বের করবো, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করবো অ্যাট x = 0-তে তার মান বের করবো। তো দুজনেরই যদি অস্তিত্ব থাকে তাহলে ফার্স্ট যে অপশানটা হবে সেটা হবে। আচ্ছা আগে বের করে দেখি যে x = 0-তে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান কত হচ্ছে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কত হচ্ছে। তাহলে লিখবো কি, প্রথমে লিখবো f'(x) মানে কি, f(x) এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে n ইন্টু, এখানে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n-1, তাহলে কত হবে, 3/2 x টু দি পাওয়ার, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হয়, হাফ। তারপরে কী করবো, f'(x) সমান কত হবে, এখানে 3/2 যেমন আছে থাকবে, ইন্টু x টু দি পাওয়ার n কত হবে, n ইন্টু x টু দি পাওয়ার n-1 সমান কত হবে, এটা গুণ করলে 3/4 x টু দি পাওয়ার, আচ্ছা ½ - 1 কত হয়, -½ সমান কত হবে, আচ্ছা -½ মানে কত, নিচে নামলে 4 x টু দি পাওয়ার ½ তাহলে কত হবে 3/4 √x। তাহলে এটা আছে। আচ্ছা
এক্স ইকাল টু জিরোতে দুটোর মান বের করবো, এফ ড্যাশ এক্সের মান বের করবো, এফ ডবল ড্যাশ এক্সের মান বের করবো। অতএব অ্যাট এক্স ইকাল টু জিরো, তাহলে কত হবে এফ ড্যাশ জিরো, তাহলে কত হবে 3/2 ইন্টু 0^2 মানে কত হয় 3/2, সরি এখানে 3/2 হবে, ইন্টু 0 সমান কত হবে 0। তাহলে এফ ডবল ড্যাশ জিরো কত হবে, এফ ডবল ড্যাশ জিরো সমান 3 এখানে 0 পুট করবো 4√0, তাহলে এখানে হবে 3/0। আচ্ছা 3/0 মানে কি, অসংজ্ঞাত, মানে অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে কি পেলাম, এফ ড্যাশ জিরোর মানটা 0, মানে একটা মান পেলাম, রিয়েল নাম্বার পেলাম, কিন্তু এফ ডবল ড্যাশ জিরো হচ্ছে অসংজ্ঞাত, রিয়েল নাম্বার পেলাম নি, মানে অস্তিত্বই নেই। তাহলে কি লিখবো, এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে, এফ ড্যাশ জিরো যেহেতু মান পেয়েছি সেই জন্য এটা হচ্ছে অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, বাট এফ ডবল ড্যাশ জিরো এর অস্তিত্ব নেই। তাহলে কোন অপশান হবে, অপশান সি, অপশান সি। নেক্সট দেখো পাঁচেরটা কি বলেছে, আর ইকুয়াল টু e⁻m থিটা, এটা হচ্ছে আর এর মান। এখানে কার মান বের করতে বলছে, ডি টু আর ডি থিটা টু, মানে থিটার সাপেক্ষে বের করতে বলছে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডি আর ডি থিটা সমান, আচ্ছা e⁻x এর ডেরিভেটিভ কত হয়, e⁻x ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে -m থিটার ডেরিভেটিভ কত হবে, -m থিটার ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেল। তাহলে এগেন আবার ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, তাহলে d2r ডি থিটা টু সমান, আচ্ছা -m যেমন আছে থাকবে, -m থাকবে, ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে, e⁻m থিটা ইন্টু e⁻x আছে, e⁻m থিটা হয়ে গেল, -m থিটার ডেরিভেটিভ কত হবে, -m, তাহলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, m ইন্টু m কত হবে m স্কোয়ার e⁻m থিটা, তাহলে অপশান কি হবে, m স্কোয়ার e⁻m থিটা, অপশান সি, তাহলে অপশান সি হবে। নেক্সট দেখো ছয়টা কি বলেছে, y ইকুয়াল টু ট্যান থিটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে লিখবো এখানে y ইকুয়াল টু ট্যান x, তাহলে dy/dx কত হবে, এখানে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ট্যান x এর ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার x, এগেন আবার যদি ডেরিভেটিভ করি, এগেন d2y dx2 সমান sec স্কয়ার x এর ডেরিভেটিভ কত হবে n ইন্টু sec ইন্টু sec টু দি পাওয়ার n-1, মানে কত, এটা x টু দি পাওয়ার n ভাবো, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n-1, মানে 2 - 1 কত হয় 1, তাহলে আর কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে sec x এর ডেরিভেটিভ কত হবে sec x tan x, তাহলে 2 ইন্টু sec x কত হয় sec স্কয়ার x ইন্টু tan x, তাহলে অপশান কি হবে 2 ইন্টু sec স্কয়ার x tan x, অপশান সি, অপশান সি। নেক্সট দেখো সাতেরটা কি বলছে, ফাংশনটা আছে f(x) ইকুয়াল টু log of cos x, এর কার মান বের করতে বলছে, f ডবল ড্যাশ x এর মান বের করতে বলছে। তাহলে f ড্যাশ x কত হবে, মানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, আচ্ছা log x এর কত হবে 1/x 1/cos x, কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস sin x সমান, এখানে কত হবে মাইনাস tan x। আচ্ছা এগেন আবার যদি ডেরিভেটিভ করি, এগেন f ডবল ড্যাশ x সমান কত হবে মাইনাস tan x এর ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার x, তাহলে কোন অপশান হবে মাইনাস sec স্কয়ার x, অপশান এ, অপশান এ। নেক্সট দেখো আঠারটা কি বলছে, f(x) ইকুয়াল টু sin x/2, তাহলে এখানে f ডবল ড্যাশ পায়ের মান বের করতে বলছে, আগে f ড্যাশ x এর মান বের করব,
তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হবে, সাইন থাকলে কস এক্স বাই টু, কাউকে বাদ দিয়ে যাবেন, এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে ইন্টু হাফ। তাহলে আবার করতে হবে এগেন এফ ডবল ড্যাশ এক্স সমান কত হবে, আচ্ছা হাফ একটা সংখ্যা একে বাইরে বের করে নিচ্ছি, কস এক্স বাই টু কত হবে মাইনাস সাইন এক্স বাই টু, এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে হাফ, হাফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে হাফ ইন্টু হাফ কত হয় মাইনাস 1/4 সাইন এক্স বাই টু। আচ্ছা এখানে কি পায়ে বের করতে বলছে, অতএব এফ ডবল ড্যাশ পাই, পায়ে মানটা কত, তাহলে মাইনাস 1/4 সাইন এক্সের জায়গায় পাই লিখবো, এক্সের জায়গায় পাই লিখছি, সাইন পাই বাই টু এর মান কত হয় 1, মাইনাস 1/4 ইন্টু 1 সমান মাইনাস 1/4। তাহলে অপশান কী হবে, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো 9টা কী বলছে, 9টা ফাংশনটা দিয়েছে এফ এক্স ইকুয়াল টু লগ অফ 3x প্লাস 1, তাহলে এখানে কার মান চাইছি, এফ ডবল ড্যাশ 1 চাইছে, মানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কত হবে, আচ্ছা এফ ড্যাশ এক্স আগে বের করবো, এফ ডবল ড্যাশ এক্স বের করবো, তাতে এক্সের জায়গায় 1 পুট করে দেবো, এফ ডবল ড্যাশ 1 এর মান পেয়ে যাবো। এফ ডবল ড্যাশ এক্স মানে কত হয় লগ, এটা ভাবো এক্স, তাহলে লগ এক্সের কত হয় 1/x হয়, কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে 3x প্লাস 1 এর ডেরিভেটিভ কত হয় ইন্টু 3x এর কত হয় 3, আর 1 এর ডেরিভেটিভ 0 প্লাস 0, তাহলে কত হবে 3/3x প্লাস 1। আচ্ছা অতএব এটা এফ ড্যাশ বেরোলো, একই রকম এফ ডবল ড্যাশ এক্সের মান কত হবে, আচ্ছা এখানে 3 একটা সংখ্যা, 3টাকে বাইরে বের করে নিচ্ছি, আচ্ছা 1/x আছে ভাবো, 1/x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস 1/x স্কোয়ার, তাহলে মাইনাস 1/x স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে 3x প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে ইন্টু 3 সমান, এখানে কত হবে মাইনাস 3 ইন্টু 3 কত হয় 9/3x প্লাস 1 এর হোল স্কোয়ার। অতএব এফ ডবল ড্যাশ 1 সমান মাইনাস 9/x এর জায়গায় যদি 1 পুট করি 3 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান মাইনাস 9/3 ইন্টু 1 মানে কত হয় 3 প্লাস 1 কত হয় 4, 4 স্কোয়ার মানে কত হয় 16, মাইনাস 9/16, অপশান কোনটা হবে 9 দাগের মাইনাস 9/16, অপশান বি, অপশান বি। নেক্সট দেখো 10টা কী বলেছে, y ইকাল টু 2³ মাইনাস 2x, এটার মান বের করতে বলছে, d2y dx2 মান বের করতে বলছে, তাহলে এখানে দেখো 2³ মানে কত 2³ মাইনাস 2, 2³ ইন্টু 2³ মাইনাস 2x, 2³ মানে কত 8 ইন্টু 2³ মাইনাস 2x, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আচ্ছা একটু লিখছি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে dy dx সমান, আচ্ছা আর একটা সংখ্যা 8ই থাকবে ইন্টু এখানে 2 একটা সংখ্যা মানে a টু দি পাওয়ার x আকারে আছে, তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয় a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস এ বলতে কত 2, আর মাইনাস 2x এর ডেরিভেটিভ কত হয় -2, তো এখানে কত হবে 8 2 16 মাইনাস 16 ইন্টু লগ 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা তারপরে দেখো এগেন আবার ডেরিভেটিভ করবো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আবার ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, তাহলে কত হবে d2y dx2 সমান, আচ্ছা এটা একটা সংখ্যা, এটা স্থির থাকবে -16 ইন্টু লগ 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x এর ডেরিভেটিভ কত হয় a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস এ বলতে 2, আচ্ছা -2x এর ডেরিভেটিভ কত হয় -2, তাহলে দেখো -16 আর -2 মাইনাস মাইনাসে প্লাস 16 ইন্টু 2 কত হয় 32, লগ 2 কত হয় লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার -2x। আচ্ছা এটা উত্তর, কিন্তু অপশানে দেখো অপশানে উত্তরটা দেওয়া আছে ওয়াই আকারে দেওয়া আছে, প্রত্যেকটা উত্তর ওয়াই আকারে দেওয়া আছে, সেই জন্য আমরা এই ইকুয়েশনটাকে ওয়াইয়ে কনভার্ট করব, তাহলে ওয়াইয়ে কনভার্ট করব মানে কি
এরকম আকারে নিয়ে আসবো, ওয়াইয়ের মানটা কত 2³ - 2x, কিংবা এরকম আকারে লিখবো। তাহলে এরকম আকারে লিখতে হলে 8 ইন্টু, আচ্ছা 32কে ভাঙছি 8 ইন্টু 4 ইন্টু এটা কত লিখবো 2³ - 2x ইন্টু log 2 এর হোল স্কোয়ার। যেমন আছে প্রত্যেকটা লিখে দিয়েছি, শুধু 32কে লিখলাম 8 ইন্টু 4। আচ্ছা এখানে ওয়াইয়ের মানটা কত 8 ইন্টু 2³ - 2x, তাহলে এখানে লিখবো এইটা লিখবো আর এইটা লিখবো 8 ইন্টু 2³ - 2x ইন্টু 4 যেমন আছে থাকবে 4 ইন্টু log 2 এর হোল স্কোয়ার সমান। আচ্ছা 8 ইন্টু 2³ - 2x এটা কাকে বোঝাচ্ছে, ওয়াইকে বোঝাচ্ছে। তাহলে ওয়াই এটার মানটা কত, এটা হচ্ছে ওয়াই, আর এখানে 4 আছে, তাহলে 4y 4, আর এটাকে লিখলাম ওয়াই ইন্টু log 2 এর হোল স্কোয়ার, তাহলে 4y log 2 এর হোল স্কোয়ার। তাহলে অপশান কী হবে 10-এরটা 4y log 2 এর হোল স্কোয়ার, অপশান এ, অপশান এ। নেক্সট দেখো ওয়াই 11টা কী বলছে, ওয়াই ইকাল টু পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স। তাহলে বলছে নিম্নের কোনটি সঠিক, মানে y2 প্লাস a স্কোয়ার ওয়াই ইকাল টু 0, না y2 মাইনাস আলফা ওয়াই ইকাল টু 0, না y2 প্লাস আলফা ইকাল টু 0, না আরেকটা আছে অপশান। আচ্ছা এখানে কী দিয়েছে y2 আকারে দেওয়া আছে, y2 এর একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা সত্য না মিথ্যা বলেছে। আচ্ছা আগে আমরা y2 বের করি, তারপরে দেখবো আমরা। আচ্ছা এখানে y1 সমান কত, আচ্ছা y1 মানে কি dy/dx, কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, এখানে লিখছি না আর। তাহলে পি যেমন আছে, পি একটা সংখ্যা, সাইন আলফা এক্সের ডেরিভেটিভ কত হবে কস আলফা এক্স, আর আলফা এক্সের ডেরিভেটিভ কত হবে আলফা হবে, আর এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কত হবে পি আলফা। এখানে কত হবে কিউ কস থাকলে কত হবে মাইনাস সাইন আলফা এক্সের ডেরিভেটিভ কত হবে আলফা। তাহলে আবার কত হবে ওয়াই টু সমান কত হবে পি কস আলফা ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন আলফা এক্স, এখানে আলফা কত হবে আলফা এক্সের ডেরিভেটিভ আলফা হবে, আর এখানে কত আছে আলফা আছে, তাহলে কত হবে আলফা স্কোয়ার। এখানে কত হবে মাইনাস কিউ আলফা, সাইনের কত হবে কস আলফা এক্সের ডেরিভেটিভ হবে আলফা, তাহলে কত হবে আলফা স্কোয়ার। তাহলে এখানে যদি মাইনাস আলফা স্কোয়ার কমন নিই, তাহলে কত হবে পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স সমান মাইনাস আলফা স্কোয়ার, এখানে পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স, এটার মান কত ওয়াই, তাহলে মাইনাস আলফা স্কোয়ার হয় এদের আসলে কত হবে প্লাস আলফা স্কোয়ার হবে, y2 প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এই অপশানটা কোথায় আছে, তাহলে এখানে আছে অপশান এ, অপশান এ অপশানটা আছে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।